বুঝতে পেরেছি দীর্ঘদিন যাবত ধরে যদিও তোমার গোলামি করে গো, সঠিকভাবে মনে হয় তোমার গোলামি করতে পারি নাই। এই জন্য বুঝি তুমি আমাকে জাহান্নামের আগুন দা জ্বালাইবা। প্রভু, আমার মতন গুনাহগারকে তুমি যদি জাহান্নামের আগুন দা জ্বালাও, তোমার তো যারা পরিমাণ সম্মান বাড়বে না। আর যদি তুমি আমাকে মাফ করে দাও, তোমার তো যারা পরিমাণ সম্মান কমবে না। তুমি তো এমন এক স্রষ্টা, এমন এক রব, তোমার লয় নাই, ক্ষয় নাই, কমতিও নাই, বাড়তিও নাই। হে রব্বুল আমিন, তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে হাজিরা দিয়েছে। আল্লাহ, তুমি তোমার গুনাহগার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন ভুল করব না। আল্লাহ, তুমি তোমার জিন্দেগি, তুমি তোমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হে রব্বুল আমিন, দেখো কত মানুষ দুনিয়ার জমিনে অপরাধ অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ, তার ঠিকানা জাহান্নাম হবে। জাহান্নামের আগুন আমি গুনাহগার বান্দা সহ্য করতে পারবো না। হে রব্বুল আমিন, তুমি যদি তোমার গুনাহগার বান্দার গুনাহ মাফ না করে দাও, সাজদা দেখে আল্লাহ মাথা উঠাইব না। প্রয়োজন যদি হয় আমার মৃত্যুবরণ হয়ে যাবে, এরপরে গো আমি আমার সাজদা থেকে মাথা উঠাইব না। এই বলিয়া জবাবটি চৌকের পরে ছেড়ে দিয়া মহাদেবের দরবারে যখন কান্দে আর আল্লাহকে ডাক দেয়, বলে প্রভু গো, তাকায়া দেখো কত মানুষ গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে হাজিরা দিয়েছে। এখন বলো তোমার গুনাহগার বান্দার গুনাহ তুমি মাফ করে দিবে কিনা? হে রব্বুল আলামিন, দুনিয়ার দুনিয়ায় কোন ব্যক্তি যদি কোনো কিছু করতে হয়, কোনো না কোনো ব্যক্তির কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু তুমি তো কারো কাছে আল্লাহ কৈফিয়ত দিতে হবে না, জবাব দিয়ে দিতে হবে না। দয়া করে তোমার গুনাহগার বান্দার গুনাহ তুমি মাফ করে দাও। ওয়াদা দিলাম গো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এই বলে যখন চোখে পানি ছেড়ে দিয়ে যখন কান্দে, এমনি একটা আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়, বান্দা রে সাজদা থেকে মাথা উঠাও, আর কাঁদতে হবে না। আমি মহান আল্লাহ তোর জিন্দেগি গুনাহ মাফ করে দিলাম। মাফ করছেন কে? একটু জোরে কন। এই আল্লাহ এখন নাই? হ্যাঁ, আল্লাহ আছে এখনো? আল্লাহ ঠিকই আছে। আগে যেমন আল্লাহ ছিলেন এখনো আল্লাহ আছেন, তাহলে আমাদের গুনাহ মাফ হয় না কেন? বুঝেন না? বলেন না। আল্লাহ ঠিকই আছেন, আমরা পরিবর্তন হয়েছি। কথা কয় না? আল্লাহ ঠিকই আছেন, পরিবর্তন কে? আমরা পরিবর্তন হয়েছি। নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, পর্দায় থাকি না, সুদ তো একবারে খাই না। হ্যাঁ, বানিয়া শুনতো নাই। হ্যাঁ, বানিয়া শুনতো অত বড় একটা গ্রাম, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা গ্রাম। এই গ্রামে তো সুদ থাকার কথা না। না পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আগে যেমন আমার বান্দার গুনাহ মাফ করে দিতাম, এখন আমি আমার বান্দার গুনাহ মাফ করে দেই। তবে আগে আমার বান্দা তার গুনাহ অনুতপ্ত হইয়া অনুশোচনা করে ওয়াদা দিয়েছে, আর জীবনে নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না। আমার বান্দা ওয়াদা করার পরে অটল থাকছে। এখনো যদি তুমি তোমার গুনার উপরে শর্মিন্দা হইয়া অটল দেখে যদি তুমি তার উপরে ইস্তেকামত থাকতে পারো, তোমার চোখে পানি না কেনা গায় পৌঁছার আগে আগে আমি মহান আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করেলে। এবার যুবকটা সাজদার থেকে মাথা উঠাইছে, সাজদার থেকে মাথা উঠাইয়া আল্লাহর পয়গম্বর চলে যাইতেছেন। যুবক আল্লাহর পয়গম্বরকে ডাক দেওয়া, আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান। পয়গম্বর কি কখনো মিথ্যা কথা বলতে পারে? পিছনে বাইরে কথা কয় না? নবীরা কি কখনো মিথ্যা কথা বলতে পারে? না। আল্লাহর পয়গম্বর নবীরা মাসুম, নিষ্পাপ, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর পয়গম্বরকে যুবক ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর পয়গম্বর আপনি বলেছেন আমি জাহান্নামে যাব, কথা ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই, কিন্তু আমি আওয়াজ
পাইলাম আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। এবার আপনি বলুন আমি কোনটা বিশ্বাস করব, আমি জান্নাতি না জাহান্নামী? এমনি আল্লাহর পয়গম্বর আবার তোর বহারে চলে যায়, আমার মহান আল্লাহকে বলেন প্রভু আপনি বলেছেন লোকটার জিন্দেগির গুনাহ নাকি আপনি মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন হ্যাঁ, তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এবার মুসা পয়গম্বর আমার মহান আল্লাহকে ডাক দেয়া বলে প্রভু আপনি বলেছেন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন, আবার আপনি বলেন তাকে জান্নাতি দিবেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা পয়গম্বর ডাক দেয়া বলেন প্রভু আপনি তো জানেন আমার উম্মতগুলো একটু ঠেটা। মুসা নবীর উম্মত ছিল একটু ঠেটা শুনুন না আপনারা, আমাদের সমাজও নাই। এটারে আমরা গ্রাম্য ভাষায় হই গরুয়া কিতা হল। হ্যাঁ দেখছো নি খামাল খানি 5 বছরের মাহফিল করে, আর এরা জায়গা পাইছেন না রাস্তার মধ্যে এরা মাহফিল করছে। এই মাহফিল করার দরকারটা আছিল কিতা? রাস্তার মধ্যে জায়গা নাই, মাহফিল করার দরকারটা আছিল কিতা? এই দিকটা কেলি করলো বক্তা কিতা হাত থেকে পাইছিল জানি কারণজুল্লাতে গেলে বক্তা আছিল এমন স্যাং দেন কথা বুঝেন নাই মনে হয়। একটা কথারে কমসে কম 32 বার জিগায় আসেনি। মুসা নবীর উম্মত আছে সূরাতুল বাকারাতে একটা ঘটনা আছে, একটা গরু কুরবানি দেওয়ার জন্য আল্লাহ বলছিলেন এখন মুসা নবীর হেরা হস্ত করে মুসা নবী গরুটাতে কুরবানি দেব, এটা দেখা হইব না টেকি হইব না দামা হইব, রং লাল হইব না কালো হইব না তলা হইব না সবুজ হইব, সুবহানাল্লাহ কথা কয় না। আমাদের সমাজ আসেনি এরকম কিছু লোক প্রশ্ন করতে করতে 12টা বাজায় নাই, কিন্তু উম্মতে মুহাম্মদী আমার নবীর জন্য নবীর ক্ষেত্রে কোনো প্রশ্ন করে আরো জোরে কর। মুসা নবী এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন প্রভু আপনি বলেছেন লোকটাকে জাহান্নামে দিবেন, আবার আপনি বলেন লোকটাকে জান্নাতে দিবেন, কিছুই তো বুঝলাম না। এবার আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন হে মুসা পয়গম্বর আমি আল্লাহ আমার বান্দাকে বলেছিলাম জাহান্নাম দিব গো, কথা ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই। কেন করে মুসা আমার বান্দা জাহান্নামে যাবে? এই কথা শোনার পরে আমার বান্দা বিরক্ত হওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, কিন্তু আমার বান্দা কোন বিরক্ত হইছে না, কষ্ট পাইছে না। ওই যে আমি রবের দরবারে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলেছিল, আমি মহান আল্লাহ খুশি হইয়া আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি।